ম্যাক্সিমাম বাংলা হোটেল রেস্টুরেন্টগুলোতে এই বুটের ডালটা খুবই জনপ্রিয়। সকালে নাস্তার সাথে আমরা নান রুটি এবং পরোটার সাথে খেয়ে থাকি। এই মজার ডালটা আপনি বাসায় যেভাবে তৈরি করবেন তাহলে আপনি সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। হাফ কেজি পরিমাণ বুটের ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখছিলাম, এগুলি এখন ওয়াশ করে পানি সহ একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে দিচ্ছি। অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, 5-6টা। এখানে হালকা একটু তেঁতু করে দিলে ভালো হয়। তারপর অল্প একটু পানি অ্যাড করে অল্প একটু ধনিয়ার গুঁড়া, 1 চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, 1 চামচের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এটা দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে সোলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে সুন্দর করে বয়েল করে দিতে হবে। এখানে যখন আপনার ডালটা বয়েল হয়ে যাবে, পানিটা মোটামুটি টেনে যাবে, দেখবেন আপনার ডালটা নরম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এরপর আমি এখানে বাগার দিব। বাগারের জন্য একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো আস্ত মরিচ মাঝখান দিয়ে ভেঙে, কিছু আস্ত জিরা, আস্ত মরিচ এবং আস্ত জিরাটা এখানে একটু ভেজে নিব নেড়েচেড়ে 1 মিনিট মতো। এরপর অ্যাড করে নিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আমার এখানে রসুনের পরিমাণটা বেশি আছে, আপনি রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে। এরপর এটা যখন গোল্ডেন কালার চলে আসবে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পরে সোলার হিটটা লো রেখে নেড়ে চেড়ে আরও 1 থেকে 2 মিনিট সুন্দর করে এখানে রান্না করে নিব যেন বাগারের ফ্লেভারটা যায়। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। এরপর আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এই ডাল দিয়ে আপনি নান বলেন, লুচি বলেন, পরোটা বলেন, বাংলা হোটেলে যে সকালে ডালটা খেয়ে দেখেন সেম স্টাইলে ডালের রেসিপিটা শেয়ার করলাম। আপনি যেগুলি নাম বলছি সেগুলি খেতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা বলে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।